আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিমুস লাইফের শিমু। নতুন একটা দিন এবং নতুন একটা সকাল আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেছে, তার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। তো ঘুম থেকে উঠে আমরা মেয়ে মানুষ কাজ শুরু। তো প্রথমে আমি ঘরটা গুছিয়ে নিব। ঘর অগোছালো থাকলে সব কিছুই আমার কাছে মানে অগোছালো লাগে, কোনো কিছু কাজ করে শান্তি পায় না। তো প্রথমে আমি ঘরটা গুছিয়ে নিব, বিছানাটা গুছিয়ে নিব, তারপর রান্না বান্নার কাজে যাব। তো আব্দুল্লাহ বাবা উঠে পড়েছে, তো আমি ঘরটা গুছিয়ে রান্না করব। আসলে বিছানাটার পরিপাটি থাকলে সবকিছুই পরিপাটি লাগে, বিছানা এলোমেলো থাকলে মানে কোনো কিছুই মানে পরিপাটি লাগে না, সবকিছুই এলোমেলো লাগে। তাই প্রথমে আমি ঘুম থেকে ওঠার পরে কাজটাই করি হচ্ছে বিছানা গুছানো। তো আমি গুছিয়ে নেই। বিছানা গোছানোর পরে একটা শান্তি লাগে, আর ঘর অগোছালো থাকলে মানে কেমন যেন অস্থির লাগে। গোছানোর পরে একটা শান্তি শান্তি ভাব চলে আসে মনের ভিতরে, না একটা কাজ হয়ে গেছে। তো এরপরে সকালে আমি রুটি বানিয়ে নিব, আব্দুল্লাহ বাবা অফিস চলে যাবে। তো সকালে একটু রুটি নাস্তা করব। এই তো আমি রুটি ভেজে নিচ্ছি। আর রুটি বানাতে কিন্তু অনেক সময় লাগে, তারপরেও ঘুম থেকে উঠে একটু সকালবেলা আসলে ভাত ওইভাবে খাওয়া যায় না, তাই আমি মাঝে মাঝে রুটি তৈরি করি। তো অনেকে হয়তো রুটি বানা। আর আব্দুল্লাহ বাবা সকালে ভাত তো টোটালি খায় না, বড় জোর একটা বিস্কিট কিংবা কলা খেয়ে যায়। তাই আমি চেষ্টা করি একটু রুটি বানিয়ে দিতে। রুটি বানানো, তাও 2 পিস রুটি সে খাবে। তো আমার ছেলের জন্য আলাদা আর কোনো খাবার করব না, সেও এই রুটি খাবে। মাশাআল্লাহ, আব্দুল্লাহ এখন রুটি খেতে পারে, একটা রুটি ওই সুন্দর খেতে পারবে। মেয়ে মানুষের কাজ ঘুম থেকে ওঠার পরে শুরু হয়, এত কাজ করা হয়, তারপরও এই কাজের কোনো মূল্য নেই। যে না, মেয়ে মানুষ শুধু বাসায় বসে থাকে, তাদের কি কোনো কাজ আছে? ছেলে মানুষের সব কাজ, বাহিরে কাজ করে সারাদিন ব্যস্ত থাকে, মহিলা মানুষের তেমন কাজ নাই। এই তো আমি রুটি বানিয়েছি, আব্দুল্লাহ বাবা খেয়ে অফিসে চলে গেছে। এরপরে হচ্ছে আমি আব্দুল্লাহকে একটু পড়াশোনা করাবো, কারণ তাকেও তো একটু সময় দিতে হবে, সে বড় হয়ে যাচ্ছে। তাকে তাকে এখন পড়াশোনার জন্য একটু প্রস্তুতি নিতে হবে। তাকে জোর করা যাবে না বাচ্চাদের, কারণ তার মাত্র 3.5 বছর বয়স। তো আমি চেষ্টা করি তাকে একটু সময় দিতে। তাকে যদি একটু সময় দিই, সে অবশ্যই লেখার চেষ্টা করবে, পড়াশোনার চেষ্টা করবে। তো আমি চেষ্টা করি, অতটা ভালো পারে না, যেভাবে পারে সেভাবেই আমি চেষ্টা করি যে সে আস্তে আস্তে লেখা শিখুক। কারণ 1 বছর পরে অবশ্যই আমাকে স্কুলে দিতে হবে। আর স্কুলে দেওয়ার আগে যদি আমি একটু শিখিয়ে নিই, তাহলে আব্দুল্লাহ স্কুলে যাওয়ার পরে তার জন্য ভালো হবে, সে অনেক কিছু বুঝতে পারবে। আর যদি একদম নতুন স্কুলে ভর্তি করি, সে পড়াশোনার বিষয়ে যদি কোনো কিছু ধারণা না থাকে, তাহলে তার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। এর জন্য বাসায় আমি আস্তে আস্তে লেখা পড়া একটু শিখাচ্ছি, চেষ্টা করতেছি। অনেক ছোট, হয়তো আমরা এই বয়সে কখনো পড়াশোনা করিনি, আমরা অনেক বড় হয়ে পড়াশোনা করছি। 5-6 বছর বয়সে আমাদের স্কুলে ভর্তি করছে, তখন আমরা এত বই নেই করিনি, কিন্তু তখন আমাদের বয়সটা ছিল খেলার। আমরা প্রচুর খেলাধুলা করছি, বাড়িতে থাকছি, দৌড়াদৌড়ি, রান্নাবাড়ি, কত রকম খেলা খেলছি। আসলে ছোটবেলায় সেই দিনগুলোকে খুব মিস করি। তো আব্দুল্লাহ পড়া শেষ হলে তাকে আমি একটু ফল দিচ্ছি, কারণ 10:30 থেকে 11টার সময় আমি তাকে একটু ফল খেতে দিই। আসলে বাচ্চাদের ভরা পেটে ফল খেতে দিতে হয়। তো আব্দুল্লাহকে আমি একটু আঙ্গুর দিয়েছি, সে বলছে আমাকে মানে এই যে স্টিক কাঠি দাও। সে কাঠি দিয়ে ললিপপ বানিয়ে আঙ্গুর খাচ্ছে। তো এরপরে চলে আসলাম রান্না করে, এখন দুপুরের জন্য রান্না করব। তো সেদিন ডিম নিয়ে আসছিল, তো ডিমগুলো আমি ফ্রিজে রাখিনি, কারণ ধুয়ে তারপরে রাখবো। আর আমি ফ্রিজে কখনো ধোয়া মানে পরিষ্কার না করে আমি ফ্রিজে ডিম রাখি না, কারণ ফ্রিজে তো অনেক রকম খারাপ খাবার থাকে। আর এই ডিমগুলো যদি না পরিষ্কার করে রাখি, তাহলে ওই জীবাণুগুলো খাবারের ভিতরে কিন্তু ঢুকে যাবে। তো তার জন্য আমি সবসময় চেষ্টা করি ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো। হয়তো সবাই করে, আবার অনেকেই করে না, কিন্তু আমি এই কাজটা না করে কখনোই ফ্রিজে ডিম রাখি না। সবসময় পরিষ্কার করে ডিম রাখি, কারণ ডিমের ভিতরে অনেক অনেক ময়লা থাকে। তো তো ভাবতেছি কি রান্না করি, তো ভাবলাম আজকে একটু ডিম বিরিয়ানি করি। আর ডিম বিরিয়ানি কিন্তু আব্দুল্লাহ বাবা আর আমি খুব পছন্দ করি, আর আব্দুল্লাহ। তো 4-5টা ডিম আমি সিদ্ধ করে নিয়েছি, আর কিছু একটু আলু দিয়ে দিচ্ছি।
তো ডিম বিরিয়ানি করব। আর তা আপনারা কে কে ডিম বিরিয়ানি খান? আমার কাছে কিন্তু মুরগির চেয়ে ডিম বিরিয়ানিটা অনেক বেশি মজা লাগে। তো আমি মাঝে মাঝে ডিম বিরিয়ানি করি। এই যে ডিমগুলো ভালোভাবে ভেজে নিয়ে মানে কষিয়ে নিচ্ছি। আলুর সাথে কিন্তু আমি আলু দিয়েছি এখানে। তো এখন চাউল দিয়ে ডিমগুলো আমি উঠিয়ে নিয়ে ডিমের মশলার ভিতরে চাউলগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে মানে দিনটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা দিন, বৃষ্টি বৃষ্টি দিন ছিল। আর বৃষ্টির দিন আমার কাছে কিন্তু খিচুড়ি এবং বিরিয়ানি অনেক অনেক ভালো লাগে। তো আমি ভাবলাম যে শর্টকাট পদ্ধতি করি। আর শর্টকাট পদ্ধতি আমার কাছে বিরিয়ানি কিংবা খিচুড়ি দুটোই খুব সহজ লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। কারণ বিরিয়ানি রান্না করলে তো সাথে আর কিছু রান্না করতে হবে না, একটা দিয়েই হয়ে যাবে। আর ভাত তরকারি রান্না করতে গেলে মানে অনেক সময় লাগে। তো এই যে এখন আমি চাউলের পর পানি দেওয়ার পরে এখন আমি বলক উঠে পড়েছে, ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পরে এখন কিছুক্ষণ পরে আমার ডিম বিরিয়ানি হয়ে যাবে। মানে একদম শর্টকাট পদ্ধতি। ডিম বিরিয়ানিটা সত্যি অনেক মজা, যারা এখনো খান নাই অবশ্যই বাসায় চেষ্টা করে দেখবেন, অনেক মজা। সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এই দেখেন আমার ডিম বিরিয়ানির পানি শুকিয়ে গেছে। এখন একটু ওলট পালট করে দিব তাহলে। আর উপরে কিন্তু আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম আর কিছু ঘি দিয়ে দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায়। তো এই দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। তো আমি বিরিয়ানিটা উলট পালট করে দিয়েছিলাম। আর ডিম বিরিয়ানি খেতে কিন্তু সত্যি অনেক অনেক মজা। এই তো আব্দুল্লাহ বাবা তো দেখে টাসকা, কারণ টাসকি, সে তো জানে না যে তার জন্য আমি ডিম বিরিয়ানি করেছি। আর সে কিন্তু খুবই পছন্দ করে ডিম বিরিয়ানি। সে না শুধু, আমিও অনেক অনেক পছন্দ করি। তাই আমি মাঝে মাঝে হুটহাট ডিম বিরিয়ানি করি, তো সেটা আব্দুল্লাহ বাবাকে বলি না। না বলে করলে সে মানে সে সারপ্রাইজড হয়, অনেক খুশি হয়। এই তো এখন আমরা খেয়ে নিব দুপুরের খাবারটা। তো আমি আর মাঝে কিন্তু আব্দুল্লাহকে খাইয়ে নিয়েছি। আর এই দেখেন আব্দুল্লাহ কত দুষ্টামি করছে। আর এই যে দোলনাটা কিনেছি, এটা তো সারাদিন মানে যখন সময় পায় তখনই ওঠে, মানে দোলনা খায়। আসলে বাচ্চাদের জন্য একটু কিছু কিনে দেওয়া, মানে যেটাতে সে আনন্দ পাবে এমন কিছু কিনে দেওয়া উচিত। তো আমি আব্দুল্লাহর জন্য এই দোলনাটা কিনেছিলাম। দোলনাটা আব্দুল্লাহ অনেকটা সময় এখানে পার করে, তো আমাকে ডিস্টার্ব করে না। মাঝে মাঝে এখানে আমি তাকে বসিয়ে দিয়ে মানে কাজ করি, না হলে অনেক সময় অনেক ডিস্টার্ব করে। আব্দুল্লাহ কিন্তু অনেক দুষ্টু। আর বাচ্চাদেরকে আমাদের অবশ্যই সময় দেওয়া উচিত। আমরা হয়তো বাচ্চা এখন ফোন নিয়ে খুব বিজি থাকি, তো বাচ্চাদের ওইভাবে সময় দিতে পারি না। কিন্তু বাচ্চাদের যদি এখন আমরা সময় না দিই, তাদের তাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ মা বাবার ভালোবাসা পাওয়ার সময় এখন। তো বিকেলবেলা আমরা একটু ঘুরতে গিয়েছিলাম। এই দেখেন অফিসের সামনে অনেকগুলো ফুল গাছ, আর এই ফুলগুলো দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। আর যখনই আমি বাইরে যাই তখনই আশেপাশে যতগুলো গাছ আছে সবগুলো ফুল গাছের ফুল আমি ভিডিও করে নিয়ে আসি, যেহেতু আমরা অফিসের ভিতর কোয়ার্টারে থাকি। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে চতুর সাইডে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।